চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সবজির ঘ্যাটের রেসিপি নিয়ে। তার জন্য এখানে রেখেছি কুমড়ো, কাঁঠালের দানা, ঝিঙে, আলু, বেগুন, মূলো, পটল। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই সবজির ঘ্যাটের রেসিপি দেখে নেবেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। খালি বেগুন কুমড়োটা পরে দেব, আগে আলু, ঝিঙে, পটল, মূলো এগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের দানা। আর যা যা সবজি আছে সবটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা করে আমি ভেজে নেব। এখন আমি সবজির মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কুমড়ো আর বেগুনটা। আবারও একটুখানি আমি ভেজে নেব সমস্ত সবজির সাথে। কুমড়ো আর বেগুনটা খুব লাল করে ভাজতে লাগবে না। এখন সবজির মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিমাণ আদা নিয়ে আমি বেটে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে। এখন বাদবাকি যে মশলা আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দেব ধনের গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন আমি ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। আমি সবজির মধ্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি, তখন আমি অল্প পরিমাণ নুন দিয়েছি। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ তরকারির মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো খুব ভালো করে আরও কষে নিচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। একদিকে আমি গরম জল হতে দিয়েছি, সেই গরম জল এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং ভালো করে আমি সবজিগুলো নাড়িয়ে দিচ্ছি। তা আর একটু সামান্য জল দিয়ে দেব। এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 12 মিনিট পর্যন্ত। 12 মিনিট পরে চলে এলাম। এখনও কিন্তু একটু জল জল ভাব আছে, তো এটা একটু টানিয়ে নেব। তো এখন আমি দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। মূলোটা দেখে নিচ্ছি, তো মূলো সেদ্ধ হয়ে গেছে।
তো ঝিঙে পটল এগুলোও কিন্তু আলু সবই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। নুন মিষ্টিটাও আমি চেক করে নিচ্ছি, তো একেবারেই ঠিকঠাক আছে। যেটুখানি জল জল ভাব আছে সেইটুখানি আমি টানিয়ে নেব। তো যেটুখানি জল ভাব ছিল সেটুখানি টানিয়ে নিলাম বন্ধুরা। তো ঘ্যাট আমার অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। সবজির ঘ্যাট রেসিপি রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। সবজির ঘ্যাটের ফাইনাল লুক নিয়ে চলে এলাম। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।